আজ ১৬ই জানুয়ারি ২০২৬। গতকাল অর্থাৎ ১৫ই জানুয়ারি আমাদের ব্লকে হিয়ারিং ছিল এবং সবথেকে যেটা প্রবলেম দেখলাম যে মানুষের ডকুমেন্ট নিয়ে ছুটোছুটি, যে কী ডকুমেন্ট নিয়ে গেছে, কিভাবে ডকুমেন্ট জমা দিতে হবে, কোন ডকুমেন্টটি জেরক্স লাগবে, এই নিয়ে কারোর কোনো ধারণা ছিল না। তার জন্য সবথেকে বেশি প্রবলেম হয়েছে। আর আরেকটা জিনিস, যে একটা টেবিলে ৭০০ থেকে ৮০০ জনের হিয়ারিং হচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে কিভাবে প্রবলেম হবে। কিন্তু আপনি যদি ডকুমেন্টটা সঠিকভাবে নিয়ে যান, তাহলে অন্তত আপনি অন্যের থেকে একটু এগিয়ে থাকবেন। তার জন্য আমি আজকে শুধুমাত্র কিভাবে ডকুমেন্ট সাজাবেন এবং কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন, এই নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের ডকুমেন্ট নিয়ে আর বিডিও অফিসে গিয়ে বা কোনো হাই স্কুলে গিয়ে আপনাদের হিয়ারিং করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাই শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় আমি এই ভিডিওগুলো বানাই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। কি করবেন দেখুন, আপনাকে প্রথমে নোটিশটা নিয়ে যেতে হবে, অরিজিনাল নোটিশ। অরিজিনাল নোটিশ বলতে আপনাকে হিয়ারিংয়ের জন্য রিসেন্ট, এই যে এখন বিএলও সাহেব যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা নিয়ে যাবেন। এসআইআর ফর্ম ২ নম্বরে। এসআইআর ফর্ম বলতে এই যে অনেক দিন আগে যখন এসআইআর ফর্ম প্রথম জমা করেছিলেন, তখন নিশ্চয়ই আপনাকে বিএলও সাহেব একটি সিলসই করে ব্যাগ দিয়েছিল, সেই এসআইআর ফর্মটি নেবেন। তারপর কি নেবেন, ২০০২-এর ভোটার লিস্ট, অর্থাৎ আপনি যাকে লিঙ্ক করেছেন, সে মা হলে বাবা, দাদা, দিদা, নানা, নানি, আপনি যাকে লিঙ্ক করেছেন সেই ২০০২-এর জেরক্স কপিটা সঙ্গে নিয়ে যাবেন। পিতা অথবা মাতার একটি ডকুমেন্ট, অর্থাৎ আপনার মায়ের এবং বাবার দুজনেরই চেষ্টা করবেন ডকুমেন্ট নিয়ে যাওয়ার। কারণ হচ্ছে যে আপনি বাবার সঙ্গে লিঙ্কেজ করতে পারেন, মায়ের সঙ্গে লিঙ্কেজ করতে পারেন, অথবা দিদা, দাদি, নানা, নানি যার সঙ্গে লিঙ্কেজ করেন না কিন্তু মা বাবার ডকুমেন্টটা অবশ্যই সঙ্গে নেবেন। নিজের সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ আপনি আপনার ডকুমেন্ট যা দিতে চাইছেন, যেগুলোই দেবেন, ভাবছেন যে আপনার দেওয়ার মতো ডকুমেন্ট রয়েছে, আপনার সমস্ত ডকুমেন্ট নেবেন। এবার একটি কথা হচ্ছে যে উপরের সমস্ত ডকুমেন্টের জেরক্স, আপনাকে আমি যেগুলো বললাম, শুধুমাত্র আপনি নোটিশটা বাদে আপনি চেষ্টা করবেন সমস্ত ডকুমেন্টের একটি করে জেরক্স কপি নিয়ে নেওয়ার। কেন সেটা আমি বলছি। প্রতিটি ডকুমেন্টে নিজের সই অথবা টিপ, যারা সই করতে পারেন তারা প্রত্যেকটা জেরক্সের নিচে সই করবেন, এবং যারা টিপ দেন তারা টিপ দেবেন, এবং পাশে অবশ্যই ডেট উল্লেখ করে দেবেন যেদিন আপনার হিয়ারিং রয়েছে। আপনি হয়তো বাড়িতে আজকে ডকুমেন্ট রেডি করছেন, কিন্তু দেখা গেল আপনার ২৪ তারিখ হিয়ারিং রয়েছে, তো আপনি ২৪ তারিখেরই ডেটটা দেবেন। এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেদিন আপনার হিয়ারিং রয়েছে আপনি সেদিনের ডেটটা উল্লেখ করবেন, কিন্তু আপনি আগে থেকে ডকুমেন্ট রেডি করতে পারেন। সমস্ত ডকুমেন্টের অরিজিনাল, এই যে আমি আপনাকে যেগুলো বললাম তার প্রত্যেকটা ডকুমেন্টস আপনি অরিজিনাল একটা ফাইলে রাখবেন। তারপরে আপনার জেরক্সগুলোকে প্রত্যেকটা আমি যেভাবে ডকুমেন্ট এখানে বলেছি সেইভাবে আপনি ডকুমেন্টগুলো কী করবেন, পরপর সাজাবেন, তারপরে সেই ডকুমেন্টগুলোকে পিন আপ করবেন। তাহলে কি হবে, আপনি সেন্টারে যাওয়ার পরে শুধুমাত্র আপনি ওই আপনার পাঞ্চ করা ডকুমেন্টগুলো দিয়ে দেবেন, সঙ্গে আপনার একটা ছবি হয়ে যাবে, আপনাকে ছেড়ে দেবে। আর আপনি যদি এই ডকুমেন্টগুলো এইভাবে সাজিয়ে না নিয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন ওই আপনার লাইনে ফার্স্টে থেকেও আপনাকে আবার জেরক্স করতে যেতে হবে, আবার আপনাকে সই করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, ডেট না লিখলে আপনাকে ডেটের জন্য অপেক্ষা করতে হবে। এর ফলে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে। তাই আমি যেভাবে বললাম, আপনারা ডকুমেন্টগুলোকে দুটি ফাইলে ভাগ করবেন, একটি জেরক্স, একটি অরিজিনাল। জেরক্সগুলোতে প্রত্যেকটা যেভাবে সই করতে বললাম, ডেট লিখতে বললাম, এভাবে লিখবেন। এরপরে আপনি দেখবেন যদি আপনার অসুবিধা হওয়ার সম্ভাবনা প্রায় থাকবেই না, এবং আপনি অন্যের থেকে একটু হলেও এগিয়ে থাকবেন, এবং আপনার হিয়ারিং খুবই সহজভাবে সম্পন্ন হবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে মানুষ উপকৃত হোক। এর থেকে আমার আর কিছু চাই না। আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি, আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।